ঈদের দিন আমরা যেহেতু কোথাও ঘুরতে বের হইনি, তো ঈদের সেকেন্ড ডে আমরা চলে গিয়েছিলাম ম্যাজিক আইল্যান্ডে। এটা ছিল কেরানীগঞ্জ কোনাখোলার দিকে, আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ড নামে কিন্তু সবাই চিনে। এটার মধ্যে কিন্তু অনেক টাইপের রাইডস এবং ওয়াটার পার্কও আছে। তো আমরা এখানে 3টা টিকিট নিয়ে নিলাম। তো বাচ্চাদের জন্য হচ্ছে 50 টাকা করে আর বড়দের জন্য 100 টাকা করে টিকিট ছিল। ভিতরে ঢুকেই দেখলাম জায়গাটা অনেক বেশি সুন্দর ছিল। হাতের ডান পাশে কাঠের একটা বড় ঘর ছিল, যেখানে কিন্তু নামাজের ব্যবস্থা এবং বাচ্চাদের জন্য ফিডিং এর ব্যবস্থা ছিল। তারপর এখানে দেখলাম আরো নতুন নতুন কিছু অ্যাড করছে, তারা এখানে আরো কিছু বানাচ্ছিল। তো সামনে আরো নতুন কিছু দেখা যাবে এখানে। দেন এখানে সুন্দর একটা গাছ ছিল, যে গাছ কিনা আপনার সাথে কথা বলবে, আপনি যদি কিছু বলেন সেটার কিন্তু উত্তর দিয়ে দিবে। তো যেখানেই যাচ্ছিলাম সামনের দিকে কিছু না কিছু দেখতেই পারছিলাম। তো আমার কাছে কিন্তু ভালোই লেগেছে, জায়গাটা কিন্তু অনেক বেশি সুন্দর ছিল। আর এই যে বড় বড় জীবজন্তু তারা বানিয়ে রেখেছে, কিছু কিছু দেখলে তো মনে হচ্ছিল যে একদম রিয়েল, কারণ এগুলো একদম নড়ছিল। তো মনে হচ্ছিল যে এগুলো একদম রিয়েল। তো ভালোই লাগছিল, জায়গাটা অনেক বেশি সুন্দর এবং নিট অ্যান্ড ক্লিন ছিল। আর এই যে সুন্দর 3টা ডিমের মধ্যে আমি আর আমার মেয়ে ঢুকে পিকচার তুলেছিলাম। আর এই যে এখানে বড় একটা বন মানুষের টাইপের, এটা কি বলে জানি না, বাট এটা দেখে কিন্তু ভয়ই লাগছিল। আর এই যে এদিকে আনোয়ার সিটি ম্যাজিক আইল্যান্ডের মিউজিশিয়ানরা কিন্তু গান বাজনা করছিল, চাইলে বসে বসে এখানে আপনারা শুনতে পারেন। আমার আবার গান বাজনা শোনার টাইম নেই, কারণ আমার ছেলের গান বাজনা শুনতে শুনতে আমার জীবন পার। ও চাচ্ছিল নিচের যে বোতল টোতল ময়লা পড়ে আছে ওগুলো হাত দিয়ে ধরবে, তো ওকে ধরতে দিচ্ছিলাম না দেখে ও একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে, মাটিতে একদম বসেই পড়ছে। তো জোর করে ধরে রেখেছিলাম। আর এইদিকে ঈদের দ্বিতীয় দিন থেকে যে গরম পড়া শুরু হয়েছে, কি বলবো, গরমে একদম অস্থির হয়ে যাচ্ছিলাম। তো আমার জামাই আবার আইসক্রিম টাইসক্রিম নিয়ে এসেছে, তো এগুলো বসে খেয়ে এখন আবার উঠে পড়েছি দেখার জন্য বাকিটুকু। আমার জামাই আগেই বলেছিল এখানে আসলে গোসল করে যাবে, ওয়াটার পার্কে যাবে আর কি, বাট আমি বলেছিলাম যে ওয়াটার পার্কে যাওয়ার দরকার নেই। কিন্তু এখন দেখে মনে হচ্ছে যে ভুল করেছি, জামা কাপড় নিয়ে আসলে ভালো হতো। এনিওয়ে নেক্সট টাইম আসবো, তখন ওয়াটার পার্কে ঢুকবো। ওয়াটার পার্কের সাথেই দেখলাম ছোট্ট একটা শপ আছে, এখানে কিছু হ্যাট টাইপের জিনিসপত্র সেল করে মেবি। আর এখানে দেখলাম অনেক টাইপের রাইডস ছিল। তো যেহেতু আমার উঠতে মন চাচ্ছিল না, আর বাচ্চারা তো একা উঠতে পারবে না, তো এর জন্য আর ওঠা হয়নি। ঢাকার আশেপাশে যারা থাকেন তারা কিন্তু চাইলে এখানে এসে একবার হলেও ঘুরে যেতে পারেন, বাচ্চাদের নিয়ে বড়দের নিয়ে কিন্তু সবাই মিলে একসাথে আসতে পারেন। আর আসলে অবশ্যই ওয়াটার পার্কেও ঢুকবেন, সেখানেও কিন্তু আরো অনেক অনেক টাইপের জিনিসপত্র আছে, বাট সেটা আর দেখা হলো না যেহেতু গোসল করিনি আজকে। সো নেক্সট টাইম যখন আসবো তখন অবশ্যই আপনাদের সাথে ওয়াটার পার্কের ভিডিওটা শেয়ার করব। সেদিন এত পরিমাণে গরম ছিল যে আমরা আর কোথাও না বসে ডিরেক্ট বাসায় চলে এসেছি। সো দ্যাটস অল অ্যাবাউট ফর টুডে। আল্লাহ হাফেজ এভরিওয়ান, বাই।